আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবৎ অনলাইনে খুব একটা জিনিস মানুষের চোখে পড়তেছে, সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক অথবা অধ্যাপক প্রিন্সিপাল যারা থাকে তাদের পদত্যাগের বিষয়টা নিয়ে খুব জোরসোর দেখা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে বলেন এবং বাস্তব জীবনেও। এখন কিছু জায়গায় অবশ্যই প্রয়োজন আছে পরিবর্তনের, তবে পরিবর্তনের যেই সিস্টেমটা থাকবে, যে ওয়েটা থাকবে, সেটা আরো সহজ হতে হবে। আমাদের আশেপাশে এরকম অনেক জায়গা আছে যেখানে আমরা দেখেছি যে গত 16-17 বছর যাবত একটা সরকার মানুষের উপর যে দমন পীড়ন চালিয়েছেন তাদেরই একটা অংশ হয়ে গিয়েছিল আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সময়ের কথা যদি বলি, তখন একটা প্রবাদ খুব মুখে মুখে থাকতো যে শিক্ষককে যখন স্কুলে যখন কোনো ছাত্রকে স্কুলে ভর্তি করানো হতো, তখন তার বাবা মা শিক্ষককে বলে দিতেন যে স্যার, হাড্ডি আপনার, মাংস আমার। এই কথা যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত আমাদের সমাজ এবং আমরা যে ছোটবেলা থেকে পড়ে এসেছি সেই ভয়টা আমাদের মধ্যে ছিল এবং একটা সুন্দর সভ্য সমাজ গড়ে উঠেছিল। এরপর একটা যুগ আসলো, এরপর একটা জেনারেশন, বর্তমানে যেটা চলতেছে যে আমার সন্তানকে হাত দেওয়ার আপনি কে। একজন প্যারেন্টস যখন তার শিক্ষককে, তার সন্তানের শিক্ষককে এই ধরনের কথা বলে, তখন শিক্ষকের সেই জায়গাটা থাকে না যে ছাত্রকে সে নিজ থেকে কিছু শিখাবে বা কিছু দিবে। এই কথার প্রচলনটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই তৈরি হয়েছে এক অসভ্য এবং অভদ্র যুব সমাজ তৈরি হচ্ছে এখনো পর্যন্ত। আমাদের ব্যক্তিগতভাবে যারা গার্ডিয়ান আছি আমরা, আমাদেরকেও পরিবর্তনের অনেক জায়গা আছে, আমাদেরও পরিবর্তনের প্রয়োজন আছে। শুধু কোনো প্রতিষ্ঠানের, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে চেঞ্জ করলেই আমাদের জীবন সুন্দর হবে না। আমাদের অবশ্যই দেখতে হবে যে এই প্রধান শিক্ষককে আমরা পদত্যাগ করাচ্ছি তার আদতে কোনো দোষ আছে কিনা, তার বিরুদ্ধে কোনো খারাপ কাজের কোনো প্রমাণ আছে কিনা, থাকলে তখনই আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। আদারওয়াইজ এই অনেকেই দেখতেছি যে ভালো ভালো শিক্ষক মানুষের চাপে পড়ে, সমাজের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। আবার একটা সাইডে এমনটাও দেখা যাচ্ছে যে কিছু কিছু শিক্ষককে ছাত্রছাত্রীরা যেতে দিচ্ছে না, তারা বাধা দিচ্ছে যে স্যার আপনি চলে গেলে ক্যাম্পাস চলবে না। কিছু কিছু শিক্ষককে বিদায় করে দিয়েছিল, তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। এখন মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কেউ অধিকার খাটায়ে অন্যায় কাজ তো এই 16-17 বছর যাবত যে যেভাবে পারছে করছে। এখন সেই জিনিসটা যাতে আমাদের মধ্যে এজ স্টুডেন্ট আমাদের মধ্যে না চলে আসে, আমরা যদি অতি উৎসাহিত হয়ে কোনো শিক্ষককে স্কুল থেকে বের করে দেই, তাহলে যদি ভাবি যে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে, তাহলে চিন্তা ভাবনাটা আপনার ভুল হবে। আমার ব্যক্তিগত স্কুল, আমি যে স্কুলে পড়াশোনা করেছি, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়, এই স্কুলের প্রধান শিক্ষকের নামে বেশ কিছু রিপোর্ট আছে। সে তার কাছে অনিয়মের অনেক বেশ কিছুই খবর আছে। এখন এটা যদি সত্য প্রমাণ হয়, অবশ্যই তাকে বহিষ্কার করা উচিত হবে। আদারওয়াইজ একজন ভালো শিক্ষককে কোনো দোষ ছাড়া, ত্রুটি ছাড়া আপনি তাকে পদত্যাগ করাইতে পারেন না, শুধুমাত্র এই জনবলের কারণে এই শক্তি দেখায়। এই জিনিসটা আপনাদের করা উচিত হবে না। স্কুলে প্রধান শিক্ষক যে পদত্যাগের যে একটা বিষয় আসছে, এটার মূল কারণটা হচ্ছে, আপনারা দেখবেন যখন কোনো ছাত্র স্কুল শেষ করে, একটা হাই স্কুল ধরেন, 10ম শ্রেণী পাশ করে, এসএসসি পাশ করে সে স্কুল থেকে বিদায় নিল, তার মার্কশিট তুলতে প্রয়োজন হয় 300 টাকা, তার প্রশংসাপত্র নিতে হয় 500 টাকা দিয়ে। সে যে 10 বছর পড়াশোনা করলো স্কুলে, সে যে অর্জন করলো যে সার্টিফিকেট, এসএসসি যে সার্টিফিকেট অর্জন করলো, সেখানে 500 টাকা দিয়ে সার্টিফিকেটটা নিতে হবে। রেজিস্ট্রেশন ফি সরকার নির্ধারিত থেকেও কয়েক গুণ বেশি থাকে। ভর্তি ফি অনৈতিকভাবে অহেতুক বৃদ্ধি করা হয়। এই জিনিসগুলা শুধুমাত্র একজন প্রধান শিক্ষকের দ্বারা করা সম্ভব নয়। এই অনিয়মগুলো অবশ্যই, যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অনিয়মগুলো থাকে, দেখবেন যে স্কুলের আরো অন্যান্য শিক্ষক এর সাথে জড়িত আছে কিনা। কারণ একার দ্বারা কোনো প্রতিষ্ঠান কোনোভাবেই ধ্বংস করা সম্ভব নয়। স্কুল যে কমিটি আছে, স্কুল কমিটিতে যারা থাকেন তাদেরও একটা প্রভাব সবসময় লক্ষ্য করা যায়। তাদের এই প্রভাবের কারণে স্কুলের যে প্রধান শিক্ষকরা আছেন বা যারা দায়িত্বে থাকেন, প্রফেসর বলেন, অধ্যাপক বলেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকে, তাদেরকে অনেক সময় এই প্রভাবিত করে এই স্কুল কমিটি বা কলেজ কমিটি যারা প্রভাবিত করে তাদেরকে এই খারাপ কাজ করতে বাধ্য করা হয়। কাজেই এই শুধুমাত্র প্রধান শিক্ষককে পদত্যাগ করাইলেই যে আমাদের সমাজ ঠিক হয়ে যাবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ঠিক হয়ে যাবে, এইটা ভাবাটা সম্পূর্ণ ভুল। এর সাথে সাথে তার সাথে কে জড়িত ছিল, স্কুলে তো সেটা একা সম্ভব না, তার সাথে কে কোন শিক্ষক বা কোন স্টাফ জড়িত ছিল, স্কুল কমিটি থেকে কোনো
কেন এতদিন কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, বা স্কুল কমিটি এর সাথে জড়িত আছে কিনা, এই বিষয়গুলো আমার মনে হয় দেখা উচিত। শুধু শুধু একজন স্যারকে বললেই, একজন শিক্ষককে পদত্যাগ করানো থেকে এই যে ট্রেন্ড শুরু হয়ে গেছে, এটা থেকে একটু বেরিয়ে আসেন, তদন্ত করুন, পরামর্শ করুন, আলোচনা করুন। আলোচনা করে যে কোনো জিনিসই সমাধান করা সম্ভব। আপনারা এই হুটহাট পদত্যাগের পক্ষে যায় না, আপনারা এইটারে আলোচনার মধ্যে নিয়ে এসে তারপরে বিশ্লেষণ করে দেখুন যে আসলে তার থাকার যোগ্যতা আছে কি নেই। ধন্যবাদ।